হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি এই জেসিডি জংশন। ভোলে বাবার দর্শন করে এবার আমি এখান থেকে ট্রেন ধরে যাব সেই অযোধ্যা রাম মন্দির। এখান থেকে আমি সপ্তাহে প্রতিদিন এই ট্রেনটা চলে না, সপ্তাহে একদিন চলে, শুধুমাত্র মঙ্গলবার। 13-509 আসানসোল গোন্দা এক্সপ্রেস, যেটা আসানসোল থেকে গোরখপুর পর্যন্ত চলে। তা আমি যাব এখান থেকে রাম মন্দির। যারা আমার মতন ভোলে বাবাকে দর্শন করে রাম মন্দির যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যেতে চান তারা কিন্তু সপ্তাহে একদিনই পাবেন এই ট্রেনটা, শুধুমাত্র মঙ্গলবার। তো আমার ট্রেন এখনই আসবে, আমি সেই ট্রেনে ট্রেন ধরে কাল সকাল 10টা সাড়ে 10টার কিছু পরে আমি পৌঁছে যাব সেই অযোধ্যা ধাম স্টেশনে। সেটা আপনাদেরকে দেখাবো। অযোধ্যা ধাম স্টেশনে ওখানে গিয়ে আবার রাম মন্দিরে দর্শন করব, সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরবো। ট্রেনটা এই জেসিডিতে আসবে ঠিক 5টা 35, কিন্তু এখন বাজে 5টা 38। ট্রেনটা লেট চলছে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা এখানে আসবে। তারপর সেই ট্রেনে জার্নি করব। এই ট্রেনে আমার জার্নি করব আমি এসি 3 টায়ারে। এখান থেকে এই জেসিডি থেকে অযোধ্যা ধাম টোটাল আমার ভাড়া পড়ছে 1020 টাকা। আসানসোল থেকে গোন্ডা ট্রেনটা 3 নম্বর দিয়েছে জেসিডি জংশন। 13-509 গোন্ডা এক্সপ্রেস ঢুকছে। হ্যাঁ, এই ট্রেনের কোচ পজিশন হলো ইঞ্জিনের প্রথম থেকে এসএলআর কামরা 2, 3, 4 ও পিছনে 21, 22, 23 জেনারেল বগি। 5 থেকে 15 হলো স্লিপার 1 to 11 এবং 16 to 19 এসি 3A, আর 20 নম্বর হলো এসি 2A। আর এই ট্রেনে কোনো এসি ফার্স্ট নেই, ও প্যান্টিকারও কিন্তু এই ট্রেনে আপনারা পাবেন না। এই S8 চলছে। এই যে B2 আগে চলে যাচ্ছে। B2 বাপরে কিতনা আগে কাট লিয়া। B3 চলে যাচ্ছে, বাপরে বাপ কি বাজে করলো, ভেরি ব্যাড। B2 বলে কতটা এগিয়ে নিয়েছে ট্রেনটা, অনেকটাই আগে করে দিয়েছে ট্রেন, আমি দৌড়াতে হচ্ছে। গোন্ডা এক্সপ্রেস যেখানে বোর্ডে দেখাচ্ছিল যে B2 যেখানে থামবে, আর ট্রেনটা থামলো হলো যেখানে S10 লেখা আছে। আমরা অনেক দূর চলে গেছিলাম, ওখান থেকে আবার দৌড়ে আসতে হলো। এখানে রয়েছে S10 আর সেখানেই থেমেছে B2। এটাই হলো এনাদের এই একটা প্রবলেম। তাহলে যদি কোনো বয়স্ক লোক ওখানে দাঁড়াতো, সে কী করে আবার এতটা দৌড়তে হতো তাকে। এখানে মাত্র 3 মিনিটের হল্ট আছে। ট্রেনটা ছেড়ে দিল 6টা 4 জেসিডি থেকে। এখান থেকে অযোধ্যা ধামের দূরত্ব হলো 685 কিলোমিটার। কভার করবে 17 ঘন্টা 5 মিনিট। ট্রেনটা কালকে ঠিক 10টা 40 পরে পৌঁছাবে সে অযোধ্যা ধাম। আর এই যাত্রাপথে টোটাল 14 জায়গায় এই ট্রেনটা থামবে। তো আমরা কালকে কখন পৌঁছাচ্ছি, সেই 10টা 40 না আরও কিছু পর, যেহেতু অলরেডি ট্রেনটা এখান থেকে 25 থেকে 30 মিনিট লেট। 5টা 35 টাইম ছিল। তো ভোলে বাবাকে টাটা করে এবার জয় শ্রীরাম। রামলালাকে কালকে আপনাদের দর্শন করাবো। জয় শ্রীরাম, হর হর মহাদেব। ওয়েস্ট বেঙ্গলের আসানসোল হয়ে ঝাড়খণ্ড, বিহার হয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করবে।
এখন ট্রেনটা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে আছে, এরপর বিহার, তারপর উত্তরপ্রদেশ। আয়না আছে, এখানে বেসিন আছে, জল পড়ছে। এইদিকে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে এখন। এখানে আবার একটা পাখা আছে, বাহ খুব সুন্দর, এটা আমি না দেখিয়ে পারলাম না। এই গন্ডা এক্সপ্রেসে একটা পাখা পাচ্ছি আমি এসির ওয়াশরুমে, এসি থার্ডের। এটা কিন্তু খুব ভালো জিনিস, আপনারা দেখুন। আর এখানেও একটা আয়না আছে, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে ডাস্টবিন, সুন্দর সিস্টেম আছে, ঠিক আছে, খুব ভালো। এই ফ্লাশ করলে জলও পড়ে যাচ্ছে, দারুণ দারুণ। আর এইদিকের একটা ওয়াশরুম সেমই আছে, দুটোই ইন্ডিয়ানই আছে। আর এখানেও একটা পাখা আছে, আর এখানেও একটা সুন্দর কড়ির বেসিন আছে, এখানে জল পড়ে, হ্যান্ড ওয়াশ আছে। আর এখানে জলটা পড়ে যাচ্ছে, আমি একটুখানি থামিয়ে নিই, তাহলে জল আমাদেরই শেষ হয়ে যাবে। বন্ধ হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আমাদেরই জল শেষ হয়ে যাবে। সুন্দর, দারুণ আছে ওয়াশরুমটা। আর আমাদের সিট পজিশনটা একটু আপনাদের দেখাই। আর এসি থার্ডের তো এরকম থাকে, আর এসি ইকোনমিতে একটা স্লাইডিং থাকে। আমাদের সিট পজিশনটা হলো, আমার এখানে আছে 64, এই যে ওপরে, আর এই যে তিশান উপরে উঠে গেছে, আমাদের 59, 58 ওপরে। আর এখানেও মনে হয় 61 2 আছে, ওটা উপরেই আছে। মিডিল আপার, আর এখানে একটা সাইড আপার, আর ওখানে 8 নম্বর আছে। এটাই আমাদের সিট পজিশন, খুব সুন্দর। এখানে কম্বল, বালিশ, আর ওখানে বেডশিট সব রাখা আছে। সেট আপ করতে পারি। এখানে পাকা সুইচ নেই মনে হচ্ছে। এখানে কম্বল আছে, আর এখানে জলের বোতল রাখার ব্যবস্থা আছে। এখানে একটা হলো প্লাগ পয়েন্ট আছে, আর নিচে তাহলে এখানে একটা কোনায় থাকার কথা। এখানে একটা প্লাগ পয়েন্ট, এদিকেও একটা প্লাগ পয়েন্ট, দুটো প্লাগ পয়েন্টই আছে। আর এখানে পর্দা আছে। এই যে ছেলে ঘুমাচ্ছে কোলে, ওই জন্য বাইরে আর যেতে পারলাম না। ট্রেনটা চলে এসছে ঝাঁঝিয়া, আর আমাদের টোটাল 43 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা ছেড়ে দিল ঝাঁঝিয়া জংশন, আর পরবর্তী স্টেশন আসছে কুল জংশন, ঝাঁঝিয়া। আর এই কুল জংশনের মধ্যে ট্রেনটা কভার করবে 54 কিলোমিটারের নন স্টপ জার্নি। এবার বাইরে যেতে পারছি না। এই যে ছেলে ঘুমাচ্ছে আমার কোলে, আর এই যে শম্পা, এখানে সুচন্দা, বিকাশ, কুন্তল, ওরাও বাচ্চারা সব ওপরে। এই ট্রেনের ভাড়াটা একটু আপনাদের বলে রাখি। জেসিডি থেকে অযোধ্যা ভাড়া, স্লিপারের ভাড়া হলো 375 টাকা, আর এসি থার্ডের ভাড়া হলো 1020 টাকা, আর এসি সেকেন্ডের ভাড়া হলো 1455 টাকা। এই ট্রেনে কোনো এসি ফার্স্ট নেই, আর এই ট্রেনে আপনি প্যান্টিকার সার্ভিসও পাবেন না। কিন্তু এখানে সবাই কিন্তু খাবার নিয়ে যাচ্ছে, অর্ডার নিয়ে যাচ্ছে। এই যে রাতের খানা খাবার আপনি অর্ডার পেয়ে যাবেন, কিন্তু প্যান্টিকার সার্ভিস কিন্তু নেই এই ট্রেনে। তো উঠবে লোকে, দেখুন তো এত নিচে এখান থেকে। ট্রেনটা চলে এসছে কুল জংশন, আর আমাদের টোটাল 97 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 24 মিনিট লেট চলছে। খুব মানে এই কুল জংশনটা অনেকটাই নিচে, মানে লোকজন, বয়স্ক লোক কীভাবে উঠবে ট্রেনে। ট্রেনটা ছেড়ে দিল কুল জংশন থেকে, পরবর্তী স্টপেজ হলো বারৌনি জংশন। এই কুল আর বারৌনি জংশনের মধ্যে ট্রেনটা কভার করবে 39 কিলোমিটারের নন স্টপ জার্নি। গন্ডা এক্সপ্রেস পরিষ্কার চলছে, এমনি অনেক পরিষ্কার। তাছাড়াও আবার 2-4টে স্টেশন আসতে পারিনি, আবার পরিষ্কারও চলছে। দারুণ। সপ্তাহে ট্রেনটা চলে এসছে বারৌনি জংশন, আর আমাদের টোটাল 136 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার যে টাইম ছিল তার থেকে 1 মিনিট আগে এখানে ঢুকে গেছে। এখানে স্টপেজ আছে, এখানে থামবে হলো 10 মিনিট।
আর ট্রেনটা ঢুকেছে এখানে 8 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 1 লিটার জল ভরতে 5 টাকা, আমরা ওই 5 লিটারের ব্যারেলটা ভরে নিলাম 20 টাকা দিয়ে। ট্রেনটা ছেড়ে দিল বারৌনি জংশন, আর পরবর্তী স্টেশন আসছে সমস্তিপুর জংশন। আর বারৌনি জংশন আর সমস্তিপুর জংশনের মাঝখানে ট্রেনটা কভার করবে 51 কিলোমিটারের ননস্টপ জার্নি। মতন মানে এখানেই টাটা, শুয়ে পড়ছি আজকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, খেয়ে নিয়েছি ট্রেনের খাবার। এখানে 150 টাকা দিয়ে খেয়ে নিয়েছি, ট্রেনেই খাবার অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে। আজকের মতন গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। ঘুম থেকে উঠে গেছি, ট্রেনটা ভালোই চলছে। কালকে রাতে ঘুমও ভালো হয়েছে, আর রাত্রে এসিতে বড্ড ঠান্ডাও লেগে গেছে। বললাম একটু কমিয়ে দিতে। ট্রেনটা ছেড়ে দিল একবারপুর জংশন থেকে, আর এই একবারপুর জংশন আর পরবর্তী স্টেশন আসছে ঘোষেনগঞ্জ। একবারপুর জংশন আর ঘোষেনগঞ্জের মাঝখানে ট্রেনটা 21 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। এসি থেকে হ্যালো বলো, হ্যালো 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 বলো, হ্যালো 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 বলো, হ্যালো, আমি সোহম, বলো। ট্রেনটা চলে এসছে ঘোষেনগঞ্জ, আর আমাদের টোটাল 653 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখানে 3 মিনিট অ্যাডভান্স। তো এখানে 3 মিনিট, আর এমনি এখানে 2 মিনিটের হল্ট আছে, মানে টোটাল এখানে 5 মিনিট এখনও দাঁড়াবে ট্রেনটা ছেড়ে দিল ঘোষেনগঞ্জ, আর পরবর্তী স্টেশন আসছে সেই অযোধ্যা ধাম। হোসেনগঞ্জ আর অযোধ্যা ধাম স্টেশনের মাঝখানে ট্রেনটা 31 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। সেই পরবর্তী স্টেশন অযোধ্যা ধামে আমরা নেমে যাব, আর ট্রেনটা যাবে গোরক্ষপুর। তো আমাদের লাস্ট স্টপিস হলো সেই অযোধ্যা ধাম। টুকু 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 না টুকু যেন ঘুষিয়ে আছে। চলে এসেছি প্রায় অযোধ্যা ধাম স্টেশন। অযোধ্যা থেকে এই ট্রেনটা আবার গোরক্ষপুর যাবে। সেই গোরক্ষপুরের লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখান থেকে যে লাইনটা গেছে না, ট্রেনটা আবার উল্টো যাবে, এখান থেকে আবার উল্টো আসবে। এই লাইনটা ধরেই সোজা চলে যাবে। গোন্ডা, গোরক্ষপুর সব এই দিকে আছে, এই দিকে চলে যাবে এই লাইনটা ধরে। 3 নম্বরে ঢুকেছে এখানে ট্রেনটা। টাইম ছিল 10টা 40, সেই ট্রেনটা ঢুকে গেল 9টা 58-তে। এখানে এখন 42 মিনিট ট্রেনটা দাঁড়াবে, 42-44 মিনিট। জয় শ্রীরাম। সেই রাম জন্মভূমির মাটিকে টাচ করলাম। নেমে গেছি সেই অযোধ্যা ধাম স্টেশনে, আর আমাদের টোটাল 684 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 40 মিনিট আগে ঢুকে গেছে। তো এবার যাব সেই রামলালাকে দর্শন করব, হোটেল নেব, বাইরে গিয়ে হোটেল নিয়ে সেই রামলালাকে দর্শন করব। সব থাকবে ব্যাক টু ব্যাক, দেখতে থাকুন। আবার বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।